হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন ভোর 4:30-5টা থেকে হরিনাম সংকীর্তনের সঙ্গে চলছে নগর পরিক্রমা। তো সেই আওয়াজে ঘুম ভেঙেই গিয়েছিল, কারণ আমাদের হোটেলটা ছিল একদম রাস্তার ওপরে, একদম মন্দিরের সামনে। আমরা উঠে পড়লাম সকাল সকাল, স্নান টান সেরে টিফিন করে বেরিয়ে পড়লাম মায়াপুর দর্শনে। প্রথমেই গেলাম মায়াপুরের গোশালা দেখতে। এখানে দুগ্ধজাত দ্রব্যগুলো বেশ ভালো পাওয়া যায়। লস্যি, দই, ক্ষীর, মালপোয়া, মিষ্টি, বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে। খেতে খুবই সুন্দর হয়, দামটাও নেহাত কম নয়। এখানে সমস্ত জিনিস টেস্ট করলাম, তারপরে গেলাম গোমাতাদের দেখতে। গোমাতাদের খাওয়ানোর জন্য খাবার সেখানেই বিক্রি হয়, তো সেখান থেকে খাবার নিয়ে গোমাতাদেরও খাওয়ালাম। কি বিশাল বিশাল গরুগুলো! এই গোশালা থেকে ফিরে আমরা গেলাম মায়াপুর নগর দর্শনে। যাবার আগে গদা ভবনের প্রসাদের কুপন আগে থেকেই কেটে নিয়েছিলাম। এগুলো সবই আমার দেখা, কিন্তু তবুও আবার গেলাম সবাই মিলে। একটা টোটো করে সবাই মিলে বেরিয়ে পড়লাম। প্রত্যেকটা জায়গায় ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষেধ। এখানে রয়েছে শিব মন্দির, আর গেটের সামনে রয়েছে নরসিংহ অবতারের মূর্তি। শিবের দর্শন সেরে আমরা গেলাম চৈতন্যদেবের জন্মস্থানে। সেখানে বেশ কিছুটা সময় কাটালাম। এখান থেকে আমরা গেলাম শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দেখতে। সেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে কি বিশাল বিশাল শোল মাছ ঘুরে বেড়াচ্ছে। শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল নিজেদের মাথায় ছিটিয়ে নিজেদেরকে একটু পবিত্র করে নিলাম। এই কলিযুগে আমরা সকলেই এত পাপে পরিপূর্ণ, এই পবিত্র জলের ছোঁয়ায় আমাদের কতটা পাপ মুক্ত হলো জানি না। রাধা মাধবের কাছে একটাই প্রার্থনা, শুভ চিন্তা, শুভ বুদ্ধি দিও। তোমার কৃপায় সব সময় যেন সকলের ভালো করতে পারি। এরপর গেলাম একটা জগন্নাথ মন্দিরে। এই জায়গাটার নাম কি বললো আমি ভুলে গেছি এখন। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় ঠাকুরের ভোগ দিচ্ছিল, ঠিক পুরীতে যেমন জগন্নাথের ভোগ দেওয়া হয় ঠিক সেইভাবে। এরপর দেখলাম চাঁদকাজির সমাধি। এখান থেকে সোজা চলে এলাম মন্দিরে। প্রসাদ গ্রহণের জন্য আবার লাইন দিলাম। এদিনকে খুব একটা বেশি ভিড় ছিল না। এদিনকে দেখে নাও কি কি মেনু হয়েছিল। এদিন খিচুড়ি ভাত দুরকমই ছিল, আর রুটি তো থাকেই। প্রসাদ গ্রহণের পর আমরা গেলাম একটু কেনাকাটা করতে। মেয়ের জন্য একটা গোপী ড্রেস কিনলাম, আর আমার জন্য একটা কিনলাম। হোটেলে ফিরে এসে সেটাকে টেকে নিলাম। টাকবার জন্য ছুঁচ সুতো পাচ্ছিলাম না। আমি যেখানেই যাই ছুঁচ সুতো সঙ্গে নিয়ে যাই, কিন্তু আর নিয়ে যাইনি। এত খুঁজে কোথাও ছুঁচ সুতো পেলাম না। শেষ পর্যন্ত হোটেলের রিসেপশনে ছুঁচ সুতো অনেক কষ্টে জোগাড় করলাম। তাহলে এখনকার মতো এইটুকুই বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।